এক মগের মুল্লুকের গল্প শোনায়, আপনাদের কষ্ট হবে না তো ভাই? আচ্ছা, এক মগের মুল্লুকের এক বাদশা উড়া দুরা রায় দেয় আর কি, কাউরে রশিতে, কাউরে ফাঁসিতে, কাউরে শুলে, হ্যাঁ এইভাবে করে, কাউরে আয়না ঘরে, যা খুশি তাই করে আর কি। তো বাদশায় 3 চোর ধরতে পাঠাইছে। আপনারা আছেন তো সবাই? কয় চোর? 3 চোর। যাও 3 চোর আরে ধরে নিয়ে আস। চোরাদের তো এবার পায়জামা গরম, হায় হায় বাদশা যেই চেতা, কাছে পাইলে তো হয়তো শুলি নয়তো কি ফাঁসি। 3 চোরায় বসে বসে কানতেছে। বাচ্চা কয় কাদস কা? কয় মহারাজ আপনারা দেখলে আমার ডর লাগে। কয় কি আর ডর কিসের? কয় আপনি যেইভাবে রায় দেন, আপনি একটু দয়া করে আমাকে প্রতি একটু এহসান করেন। কয় করতে পারি, একটা শর্ত আছে, আমারে কিছু মজার জিনিস, ভালো জিনিস খাওয়াইতে হবে। যে যত ভালো খাওয়াবি তার রায়টাও কি হবে তত ভালো হবে। এবার কয় তাই ঠিক আছে, আমাদেরকে ছুটি দেন, আমরা কিছু ভালো কিছু নিয়ে আসি। এবার মাশাআল্লাহ বাজারে গেছে 3 চোরাই। বাজারে গিয়ে একজনে ফজলি আম কিনছে। কি আম? ফজলি আম, বৈশাখ মাসের ফজলি আম, লম্বা লম্বা নাক ফজলি, কি ঘেরান। বাদশার কাছে হাজির করছে। বাদশা উজির দেখো, আয় উজির আম কাইটা দে। আম কাইটা দিছে, আম কাইটা খাচ্ছে, মজা লাগতেছে, দেখে খুব রসালো। কয় উজির দেখতো আমে বিসি কয়টা? কয় স্যার একটা। আমে বিসি হয় কয়টা? কয় এই একটা কাজ কর, যে আমার ফজলি আম খাওয়াইছে ওরে 1 মাসের জেল দিবি। কয় মাসের? কারণ ওর খাওয়ানো যে ফল, এই ফলে বিসি হয়েছে কয়টা? আপনাদের কাছে জানতে চাই, বাদশা যে রায় দিছে এটা কি সংবিধান অনুযায়ী না বিসি অনুযায়ী? এক কথা কয় না কেন? এই রায় কি সংবিধান অনুযায়ী না বিসি অনুযায়ী? আছেন তো আপনারা? আচ্ছা, বিসিতে হাত দেওয়া লাগবো না। অনেকে বিসিতে হাতাইতেছে, চিন্তা করছে আমার আছে না গেছে। আল্লাহ কবুল করুক যারা কান আমিন। আচ্ছা, আরেক চোরা ও করছে কি আনছে এক আপেল। কি আনছে? আপেল। বাচ্চা কয় কাট, তাড়াতাড়ি কাট। কাটছে। কয় দেখতো বিসি কয়টা? কয় স্যার এটার মধ্যে বিসি হয়েছে 4টা। আপেলে সাধারণত আপেল কাটলে বিসি কয়টা হয় ভাই? 4টা বিসি হয় আর কি। কয় আচ্ছা, আপেলটাও ভালো, ভালো ফল, খারাপ না। মাশাআল্লাহ, এখানে আসার পরও হাজী সেলিম ভাই আমার আপেল খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে খাওয়ায়, আল্লাহ তাআলা কবুল করুক যারা কান আমিন। কয় তাহলে ওরে 4 মাসের দে। কয় মাস ওরে? 4 মাস। এখন 2 চোরায় বৈশা বৈশা গল্প করে আর পরস্পরে হাসাহাসি করতেছে। তো কয় আরে 1 মাস আর 4 মাস এটা খাইতে লইতেই যাইব, এটা কোনো ব্যাপারই না। ফাঁসি দেওয়ার কথা, এই জায়গায় 1 মাস আর কয় মাস দিছে? 4 মাস। হঠাৎ করে দুইজনে চিৎকার মেরে উঠছে, কাঁদতেছে। ওরে আল্লাহ! বাচ্চা কয় এতক্ষণ হাসলি, এখন কাঁদস কেন? কয় মহারাজ কাঁদি যে কাঁদি, নিজের দুঃখে কাঁদি না, ওই আমার আর একটা জাতি ভাই আছে না, 3য় নম্বর চোর যেটা, ওইটার লিগা কান্দি। কি করছে? কয় স্যার আপনি তো বিসি গুনা রায় দিচ্ছেন, আম খাওয়াইছি বিসি 1টা হয়েছে, আমার 1 মাস দিচ্ছেন। ও আপেল খাওয়াইছে, বিসি 4টা হয়েছে আর 4 মাস দিচ্ছেন। কিন্তু আমার যে জাতি ভাই, ওই যে বাজার থেকে বিশাল বড় এক তরমুজ নিয়ে আইতেছে স্যার। কি নিয়ে আসে? তরমুজ মাথায়। কয় স্যার এই তরমুজের মধ্যে যে কি পরিমাণ বিসি আছে, আর ওর কপালে যে কতদিন শাস্তি আছে, এটা আল্লাহ ছাড়া কেউ। তো এই রকমের রায় যদি কেউ বিসি দেখা দেয়, বলেন তো এটা কোনো আদর্শবান মানুষের সমাজ না মগের মুল্লুক? কথা ঠিক না ঠিক যে দেখা, এই রকমের মগের মুল্লুক আমাদের মুসলমান দেখছে কি দেখে নাই? ওই রকমের এক তদন্ত কমিটি করছে বনি ইসরায়েলরা, যে খুন করছে হারাই বানাইছে কি তদন্ত কমিটির প্রধান। গেছে এই 6 জন, যা কার কাছে গেছে? মুসা নবীর কাছে। মনে নাই আপনাদের? কার কাছে গেছে? মুসা নবীর কাছে গেছে। মুসা নবীর কাছে যায়, কয় আল্লাহর পয়গম্বর, আমাদের আমিল নামক ব্যক্তিটারে কে মারছে আমরা জানি না, পরস্পরের মধ্যে হট্টগোল লেগে গেছে, বংশে বংশে মারামারি লেগে গেছে। ও পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর একটাবার ডেকে জিজ্ঞাসা করেন এই মানুষটারে কে হত্যা করেছে। মুসা পয়গম্বর তখন ডাক দিয়া বলেন, ইজ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ও বনি ইসরাইলেরা,
ও ইহুদিরা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম হত্যাকারী খুনিকে, তার ব্যাপারে আমি আল্লাহরে জিজ্ঞাসা করছিলাম। আমার আল্লাহ আমারে তদন্ত রিপোর্ট দিয়েছে। আমার আল্লাহ আমারে জানাইছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, কয় যদি খুনিকে বের করতে চাও, খুনিকে শনাক্ত করতে চাও, তাইলে তোমরা একটা গাভী জবাই করো। এই গাভীর এক টুকরা গোশত নিয়ে মৃত ব্যক্তির গায়ের মধ্যে আঘাত করো, মুর্দা সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে বলে দিবে আমাকে কে হত্যা করেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। আপনাদের ক্ষুধা লাগছে? তাহলে একটু আল্লাহর নাম বলা যাবে না? সবাই জবান ছেড়ে বলেন আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। হো যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, এই বনি ইসরাইলেরা, আমি আল্লাহরে বলছিলাম, আল্লাহ তারা ডাইরেক্ট অর্ডার করেছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ বলছে একটা গাভী জবাই দে। এই কথা যখন ওরা শুনছে, ওরা তেলে বেগুনে জ্বলে উঠছে বনি ইসরাইল ইহুদিরা। ওরা ডাক দিয়া বলে, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া। এ মুসা, এমনি আমাকে এক ভাই মারা গেছে, সেই যন্ত্রণায় বাঁচি না, তুমি আবার গরু জবাই দিতে বলো। ঠাট্টা করছো নাকি মিয়া? এই মিয়া, ঠাট্টা আরম্ভ করছো নাকি? মুসারে কয়, মুসারে কয় তুমি ঠাট্টা করতেছো, এমনি এক লোক মারা গেছে, তুমি আবার কও গরু জবাই দিতে, গরু জবাই দিতে কও। তার মানে তুমি ধান গাড়ার মধ্যে বিয়ার গীত লাগাইছো।